চিকেন এগরোল তোমাদের কার কার পছন্দের? আমার তো ভীষণ পছন্দের। আমি কিভাবে চিকেন এগরোল বানাই চলো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করি। প্রথমেই ময়দাটাকে সামান্য নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। এবার ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি চিকেনটা রেডি করে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে 1 চামচ রসুন কুচি 1 চামচ আদা কুচি দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে বোনলেস চিকেনের টুকরোগুলো অ্যাড করব। এবার স্বাদ মতো নুন, সামান্য হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে 1 চামচ রেড চিলি সস, টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই চিকেনটা রেডি। এদিকে চিকেনটা তো পুরো রেডি। এবার আমি এগরোলের রুটিটা বানিয়ে নেব। তার জন্য আমি বড় বড় করে 4টে লেচি কেটে নিয়েছি। এবার সুন্দর করে রুটিগুলোকে আমি বেলে নেব। রুটিগুলোকে পরপর আমি সব একসাথে বেলে নিয়েছি। তারপরে এক এক করে আমি রুটিগুলোকে সব হালকা করে সেঁকে নেব। এই তো সব রুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে সামান্য নুন দিয়ে মিশিয়ে নেব। তারপর তাওয়ায় সামান্য তেল দিয়ে ডিমটাকে দিয়ে ওই সেঁকে নেওয়ার রুটিগুলো আমি ডিমের উপরে দিয়ে দুপিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এই রকম করেই আমি প্রত্যেকটা রুটি ডিমের সাথে সুন্দর করে ভেজে নেব। এই তো ডিমের সাথে আমার রুটিগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি রোলটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ভেজে রাখা চিকেনের টুকরো, একটু মেয়োনিজ, টমেটো সস, কাসুন্দি, বাদাম আর একটু লেবুর রস। এবার আমি সুন্দর করে রোল করে নেব। এইভাবেই প্রত্যেকটা এগরোল আমি বানিয়ে নিয়েছি। এই তো চিকেন এগরোলগুলো আমার সব বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমরাই দেখে জানিও এগরোলটা কেমন হয়েছে দেখতে, আর খেতে তো অসম্ভব ভালো হয়েছিল। তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমি বানিয়েছি বলে বলছি না যে এটা ভালো হয়েছে, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। কারণ এটা পুরো দোকানের এগরোলের মতোই খেতে হয়। তোমরা একবার প্লিজ ট্রাই করো বাড়িতে।